এটা আমলি সাহেব দল না শুনে কে যাবো শেখ মুজিব না হইতো স্বাধীন হইতো আজকে যে আল্লাহ পাক আমার তাকে শেখ হাসিনা ওই দেশে আইবো আর মানুষের আমল দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যা যা আছে তাই দিয়ে লাভ হবে। তাকে ক্ষমতার বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে আপনি একটি দিনও কি স্বস্তিতে কাটাতে পারবেন? কে বলেছে রে মজিব নাই, মজিব ছাড়া বাংলা নাই, ইউনুস রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার বাইরে ভাই, একে বলে আওয়ামী লীগের সাহস। এবার ধানমন্ডিতে ইউনুসের কুশপত্রিকা পুড়িয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল এমনকি আন্দোলন করেছে ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা। যারা গত 16 বছর দেখিয়েছে তাকে ক্ষমতার বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে আপনি একটি দিনও কি স্বস্তিতে কাটাতে পারবেন? আই সিরিয়াসলি ডাউট। আমি তাদের যে তৃতীয় কিংবা চতুর্থ সারির সমর্থক, মুখোশধারী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের অবস্থা দেখছি, তাতে আমি ভীত যে ওই লোকগুলো যদি কখনো আবার মানে অ্যারোসল খাওয়া মশা থেকে আবার সুস্থ হতে পারেন, তারা কি কর্ম। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পূর্ণতা পাবে না। দেরিতে হলো, জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনার বিকল্প। বাংলাদেশ উন্নয়ন এমনকি বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সাধারণ জনগণের দাবি শেখ হাসিনাতে আমাদের আস্থা। আওয়ামী লীগ এমনকি ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি যত কিছুর বিনিময় হোক তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরাবে, দেশে ফিরে তার ক্ষমতা তাকে বুঝিয়ে দিবে। প্রিয় দর্শক, ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগ কি পারবে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরাতে, নাকি প্রিয় নেত্রী শেখ হাসিনার মতোই তাদেরকে দেশের বাইরে থাকতে হবে? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিও নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।